দর্শক, জাগো নিউজ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। কুমিল্লার গুমতির পাটপাড়া থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি জাহিদ পাটোয়ার। আপনারা জানেন গত 3 দিন ধরে কুমিল্লার গুমতি নদীতে ভারতীয় পানির কারণে গুমতি নদীর পানি বিপদ সীমার 134 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর ফলেই গতকাল কিন্তু কুমিল্লার বুড়িচং এলাকায় বাঁধের একটি অংশ ভেঙে গিয়ে বুড়িচং এলাকায় প্লাবিত হয়েছে। তবে আমরা এখন যেখানে রয়েছি, আমরা এখান থেকে যদি আমরা আপনাদেরকে গুমতি নদীর সর্বশেষ তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে কুমিল্লার গুমতি নদীতে কিন্তু গতকাল রাত থেকে পানি কিন্তু কিছুটা কমতে যাচ্ছিল। সর্বশেষ রাতের 12:30টায় আমরা যখন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা খান ওলিউজ্জামানের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে রাত 12:30টা পর্যন্ত কুমিল্লায় 134 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। কিন্তু যখন এর কিছুক্ষণ পরেই বুড়িচং এলাকায় গুমতির বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে। এরপরেই রাত 2টা থেকেই গুমতি নদীর পানি কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে। সর্বশেষ আমরা সন্ধ্যা 6টায় খান ওলিউজ্জামানের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কুমিল্লা গুমতি নদীর পানি কিন্তু 105 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন আসলে গুমতি নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। এখন আপনারা যে গড়টি আসলে দেখতে পাচ্ছেন, এটি একটি স্থানীয় ভাটপাড়ায় স্থানীয় একটি মাদ্রাসা। এই মাদ্রাসাটা কিন্তু গতকাল পুরোটা ডুবে গিয়েছিল, এটি দেখা যায়নি। আপনারা এখন নিশ্চয় যদি খেয়াল করেন দেখতে পারবেন পানির একটা লেয়ার পড়ে আছে এখানে। যে পরিমাণ পানি কমে গিয়েছে, আস্তে আস্তে কিন্তু পানি কমতে চাচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যে কথা বলে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে গুমতির পানি কিন্তু এভাবে কমতে থাকলেই কিন্তু আমাদের আর তেমন কোনো ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা নেই। তবে একটি দুঃখের বিষয় যেটি বলেছেন যে আসলে গুমতির পানিগুলি কমার একটি কারণ যে বুড়িচংয়ের দিকে পানিগুলি ঢুকছে, এতে করে বুড়িচং কিন্তু প্লাবিত হচ্ছে। বিকাল থেকে আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে বুড়িচংয়ের নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে প্রতিনিয়ত নতুন নতুন এলাকা কিন্তু বৃষ্টির কারণেই বন্যার পানিতে কিন্তু তলিয়ে যাচ্ছে। এতে করে কিন্তু মানুষ অনেক বেশি পানিবন্দী হয়ে গিয়েছে। বলতে গেলে প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ এই মুহূর্তে বুড়িচং এলাকায় পানিবন্দী রয়েছে। তো কুমিল্লার গুমতি নদীতে যেভাবে একদিকে পানি কমছে, সেটি যদি আমাদের জন্য কুমিল্লাবাসীর জন্য সুখবর হলেও একটি দুঃখের বিষয় হচ্ছে কুমিল্লার পার্শ্ববর্তী জেলা বুড়িচং এবং বামনপাড়ায় সেখানে কিন্তু পানি যে পরিমাণ হারে পানি ঢুকছে, এতে করেই মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। আর যেটি আমরা আসলে বুড়িচংয়ে একটু আগে আমরা ঘুরেছি, ওখানকার যে চিত্র আমরা দেখেছি, এখনো পর্যন্ত শত শত পরিবার পানিবন্দী হয়ে গিয়েছে। তাদেরকে উদ্ধারের জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ স্পিড বোট এবং নৌকা নিয়ে তারা উদ্ধার কাজ পরিচালনা করছেন। তো সেখানে আমরা একটি বিষয় আসলে লক্ষ্য করেছি যে উদ্ধার তৎপরতা যারা করছেন তার চেয়ে উৎসুক জনতা অনেক বেশি ভিড় করছেন। এতে করে মানুষ উদ্ধার কাজে কিন্তু খুব বেশি ব্যাঘাত করছে। তো স্থানীয় যারা এখানে রয়েছেন কিংবা ভলেন্টিয়ার যারা রয়েছেন, তারাও অনুরোধ জানিয়েছেন যেন উৎসুক জনতা সেখানে না যায় এবং সঠিকভাবে উদ্ধার তৎপরতা যেন তারা করতে পারেন, এমনটি জানিয়েছেন। তো কুমিল্লার গুমতির পাড় থেকে এ ছিল আমাদের কাছে সর্বশেষ।